বিদেশে লিগে খেলা যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্নের। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগে খেলেছেন সাবিনা, সানজিদা সহ বাংলাদেশ জাতীয় নারী দলের বেশ কয়েকজন ফুটবলার। কয়েক মাস আগে প্রথমবারের মতো সেই সুযোগটা এসেছিল ডিফেন্ডার মাসুরা পারভিন এবং গোলকিপার রূপনা চাকমার সামনে। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড থেকে খেলার জন্য ডাক পান তারা। তবে সেই সময় তাদের দুজনকে ভুটানে খেলার ছাড়পত্র দিতে রাজি হননি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সিদ্ধান্ত বদলে রূপনা এবং মাসুরাকে ছাড়পত্র দিয়েছে বাফুফে। আগামী 15 এপ্রিল থেকে মাঠে গড়ানোর কথা ভুটানের নারী লীগ। ঈদের আগেই ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন রূপনা এবং মাসুরা, আর সেটা সম্ভব না হলে ঈদের পরে থিম্পুর বিমান ধরবেন দুজনে। ভুটানের এই নারীর লিগের খেলা চলে টানা 6 মাস ধরে। তবে লিগ চলাকালীন তারা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে ফিরে আসতে হবে ঢাকায়। বাফুফে থেকে ছাড়পত্র পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাসুরা পারভিন। এপ্রিলে ভুটানে খেলার ব্যাপারে আশাবাদী বলে জানান এই ডিফেন্ডার। আমার ও রূপনার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজ ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও। ফেডারেশনের সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা করেন তিনি। ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল, বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে, এই জন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নারী ফুটবলে বিদ্রোহ করা 18 নারী ফুটবলারের অন্যতম দুজন মাসুরা এবং রূপনা কয়েক মাস আগে আসন্ন জুনে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য তাদের বিদেশের লিগের খেলার ছাড়পত্র না দেওয়ার কথা জানায় বাফুফে। তবে সিনিয়র ফুটবলাররা কোচ ইস্যুতে বিদ্রোহ করার পর কিছুটা নমনীয় হয়েছে ফেডারেশন। এর আগে বেশ কয়েকজন ফুটবলারের অভিজ্ঞতা আছে বিদেশি লিগে খেলার। সাবিনা খাতুন মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের। এছাড়া গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে গিয়েছিলেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়ামান্দা ও মনিকা চাকমা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে তাদের খেলার জন্য নিয়েছিল ভুটানের ক্লাবটি। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।